গাইস এটা অনেক ঠান্ডা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা গাইস একটা সুইমিং পুলের মধ্যে পুরোটাই বরফ দিয়ে ভরে দিব। দেখা যাক গাইস কার হাতে মিউজিকটা বন্ধ হয়। মারো ঠান্ডার সুইমিং পুল খেলা। আমি টিম খেতেছি, দেখেন আমি অনেস্ট। যে হবে উইনার সে পাবে 10,000 টাকা। আর জীবনে গাইজ আমি এই চ্যালেঞ্জ করব না, জীবনও না। হে গাইজ আসসালামু আলাইকুম, মাইসেলফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইজ আজকের এই ব্লগটা হতে যাচ্ছে অনেক অনেক বেশি ডেঞ্জারাস, কারণ আজকের এই ব্লগে আমরা করছি আইস পুল চ্যালেঞ্জ। আমরা গাইজ একটা সুইমিং পুলের মধ্যে পুরোটাই বরফ দিয়ে ভরে দিব। তারপর আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই বরফওয়ালা সুইমিং পুলের মধ্যে শেষ পর্যন্ত সার্ভাইভ করা। যে সবার আগে সুইমিং পুল থেকে বের হয়ে যাবে সে হয়ে যাবে এই চ্যালেঞ্জ থেকে আউট। আর গাইস শুধু আইস সুইমিং পুলে বসে থাকলে হবে না, এর মাঝে থাকবে মজার মজার গেম, পানিশমেন্ট আর সারপ্রাইজ চ্যালেঞ্জ। তো গাইস দেখা যাক আজকের এই চ্যালেঞ্জে কে হয় উইনার আর কে হয় লুজার। কি হলো তোমার? তুমি দেখি চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে শীতে কাঁপতিছো। কাঁপবো না তো কি করবো? আজকে তুমি এটা কি চ্যালেঞ্জ নিয়ে আসছো? আইস পুল চ্যালেঞ্জ। এটা ভেবেই তো গাইস আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছে। আমার মনে হয় না আমি আজকের এই চ্যালেঞ্জে সার্ভাইভ করতে পারবো। না না না, যে করেও তোমার আজকের এই চ্যালেঞ্জে জিততেই হবে। না না গাইস, এটা ভেবেই আমার অনেক ঠান্ডা লাগতেছে। গাইস দেখতেই পাচ্ছ জীবন আজকের এই চ্যালেঞ্জের জন্য ওয়ার্ম আপ করছে। কি জীবন, চ্যালেঞ্জের জন্য তুমি কি রেডি? আরে আমি তো চ্যালেঞ্জের জন্যই ওয়ার্ম আপ করতেছি। ওয়ার্ম আপ করে আমার শরীরটাকে একটু গরম করতেছি, কারণ আমার আইস বাদে থাকতে হবে। হ্যাঁ, এর জন্য তো শরীর গরম থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার কি মনে হয় আজকে কি তুমি জিততে পারবে? মামা তুমি এটা আবার জিজ্ঞেস করতেছো কেন? আমি তো জিতেই গেছি অলরেডি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বেস্ট অফ লাক জীবন। থ্যাংক ইউ। ঋতু তুমি কি আজকের চ্যালেঞ্জের জন্য রেডি? আমি একদমই রেডি না। বরফের মধ্যে কি 24 ঘন্টা থাকা এটা কি সম্ভব? তোমাকে দিয়ে তো সবই সম্ভব, তুমি পারবে ঋতু। শোনো, এটা আমাকে দিয়ে সম্ভব না, এটা তোমাকে দিয়ে সম্ভব। তোমার মাথায় দিন 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 সমস্যা হয়ে যাচ্ছে। কি বলতেছো তুমি উল্টোপাল্টা ঋতু? তোমার সমস্যা তো কমতেছে না, এটা দিন দিন বাড়তেছে। কিসের সমস্যা? এই যে এসব উল্টাপাল্টা চ্যালেঞ্জ, আর এটাই তো মজা। এগুলো কোনো মজা না। জয় তুমি কি আজকের চ্যালেঞ্জের জন্য রেডি? আগে তুমি আমাকে এটা বলো, তুমি কি চাও আমি বিয়ের আগে হসপিটালে ভর্তি হয়ে থাকি? না না, মোটেও আমি এটা চাই না। তুমি জানো না আমার সারাটা বছর ঠান্ডা লেগে থাকে, এর মধ্যে কি চ্যালেঞ্জ আসছো এটা? আজকে আমি নিয়ে আসছি আইস পুল চ্যালেঞ্জ। না না মামা, আমি সব করতে পারবো না, আমার ঠান্ডা লেগে যাবে। না না জয়, করতে হবে। আজকের এই চ্যালেঞ্জ করো, তাহলে তোমাকে বিয়ে দিয়ে দিব। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তাই চলো তাই শুরু করি। গাইস আজকের এই আইস পুল চ্যালেঞ্জের জন্য তোমরা সবাই কি রেডি? ইয়েস কে বললো নো? কোনো নো শুনবো না, সবাই বলো ইয়েস। ইয়েস। গাইস শুনো, আজকে শুধু আইস পুলে বসে থাকলে হবে না, এর মাঝে থাকবে মজার মজার গেম, পানিশমেন্ট আর সারপ্রাইজ চ্যালেঞ্জ। ওকে গাইস? ওকে। সো গাইস চলো সবার আগে আমরা পুলটা রেডি করি। গাইস চলে আসলাম সুইমিং পুল নিয়ে। দেখো গাইস কত বড় একটা সুইমিং পুল নিয়ে আসছি। সিরিয়াসলি? হ্যাঁ, এটা- এখানে তো ছোটই লাগতেছে। না না ওপেন করতে দাও, ধরো 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 ধরো। ও মাই গড! গাইস এটা অনেক বড়, অনেক বড়। আরে ভাই, তুমি এটা আরো আগে আনবা না? তাহলে আমরা তো গরমে একটু গোসল করতে পারতাম। এই যে এখন করবা বরফ দিয়ে। এখন তো বৃষ্টি পড়ে কিছুদিন পর পর। আচ্ছা এখন কথা কম, তাড়াতাড়ি এটা ফুলানো স্টার্ট করো। ফুলাবো কিভাবে এটাকে? এই যে মুখ দিয়ে ফুলাবা, দেখো এখানে। এটা তোমরা ছেলেরা করো, এটা আমরা মেয়েরা পারবো না। না ঋতু করবে, ঋতু পারবে, ঋতু না পারবে। শুনো না, আমি একটু আসতেছি। আমি আমার একটু কাজের কথা মনে করি। কি কাজের কথা মনে পড়ছে? কি জানি মনে করছে আমি। না না না, এটা ফুলাইতে হবে ঋতু। এই যে নাও, এই নাও, এই যে। না, মুখটা কিভাবে ফুলাবো? তাহলে কি দিয়ে ফুলাবা? আমি কি জানি? আমি দেখাই কিভাবে ফুলাইতে হবে। জাস্ট তুমি এটা নিবা আর এভাবে। এইভাবে ফুলাইলে এটা 1 বছরে ফুলবে না। এক কাজ করো, তুমি ফুলাও, যেহেতু তুমি পারবে। হ্যাঁ। না 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 গাইস, এটা অনেক বড়, আমার ভিতরে এত দম নাই। সো তুমি দেখি। কি বলতে চাইছো? আমার ভিতরে এত দম? হ্যাঁ ইউ ক্যান ডু ইট ঋতু। না, আমি পারবো না গাইস, আমি পারবো না। গাইস দেখি এটা ফুলানোর জন্য কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। গাইস এই সুইমিং পুলটা ফুলাবে আসলে অন্তরা, কারণ অন্তরার অনেক বেশি এনার্জি, তাই না বলো? হ্যাঁ, আমি তো ফুলাবো, এটা কোনো ফুলানো কোনো ব্যাপার হলো না। এই দেখো গাইস, অন্তরার এক ফুটে পুরো সুইমিং পুল ভরে যাবে, তাই না? না, আমার আসলে জ্বর আসছে, আমি এগুলো ফুলাইতে টুলাইতে পারবো না বাবা। কি ফু দিলা, পারবা না? মাথা ঘুরতেছে, আমার মাথা ঘুরতেছে। একটা ফু দেওয়ার পরেই মাথা ঘোরা শুরু হয়েছে। গাইস আমারও মাথা ঘুরাইতেছে। এত বড় সুইমিং পুলটা আমরা কিভাবে ফুলাবো ভাই রে ভাই? আরে মামা তোমার বিয়ে হয়েছে কেন আমি জানি না, এটার সাথে পাম্পার থাকে তো। কই পাম্পার? পাম্পার তো ওইখানেই তোমার রুমেই। তো পাম্পার তুই দেশ নাই কেন আমাকে? তোমাদের কষ্ট দেখতেছিলাম, আমার বিয়ে দাও না, ভালো হয়েছে। তাড়াতাড়ি যা পাম্পার নিয়ে, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। কত খারাপ গাইস, পাম্পার আছে কিন্তু আমাদের পাম্পার দেয় নাই। নিয়ে আসতে দেবে। ঋতু এটার সাথে পাম্পার আছে তো, মুখ দিয়ে ফুলানোর দরকার নাই। তো তুমিই তো আমাকে
আমাকে বললা ফুলাইতে? আরে জয় আমাদের বলে নাই, মাত্র বলছ ওর কাছে যে পাম্পার আছে। ওরে ধরে নিয়ে আসো, ওরে মায়ের দাও, ধরে নিয়ে আই না। ফাইনালি এই যে আসছে পাম্পার নিয়ে। এই তুই এতক্ষণ পাম্পার কেন আনিস নাই? তোমাদের কষ্ট দেখছিলাম আমি। দাও দাও। গাইজ এই হচ্ছে পাম্পার। বেসিক্যালি এই পাম্পারটা দিয়ে আমরা এই বড় 8 ফিটের সুইমিং পুলটা ফুলাবো। দেখি তো গাইজ পাম্পারটা কেমন। তো মনে হয় ঋতু পারবে এটা করতে কিছু? কেন পারবে না কেন? এই যে তিনটা না, পারবো পারবো। পারবে পারবে। এই তো গাইজ দেখো একটা মোটর দিয়ে দিছ, এই যে মোটর, এই মোটর দিয়ে আমরা কারেন্টের মাধ্যমে এটা পুরোটা ফুলাই ফেলবো। সো এখানে ঋতু আর জয় গবেষণা করতেছে আসলে কিভাবে ওরা ফুলাবে। দেখি গাইজ ওরা কি পারে কিনা। গাইজ আমাদের মেশিন লাগানোর ডান। এটা গাইজ আমি অনেক হার্ড ওয়ার্কিং করে লাগিয়েছি, এখন জাস্ট ঋতু স্টার্ট দিবে। এত মিথ্যা কথা বলে কিভাবে? এটা তো জমা লাগাই দিছে আমাদেরকে। আর ওই একই কথা, আমি আর জয় তুমি একই কথা বল। এই তো গাইজ দেখো আমরা কত স্মার্ট ডিজিটাল পদ্ধতিতে ফুলাইতেছি। আগে ছিলাম বোকা, তাই মুখ দিয়ে ফুলাইতাম। ফুলতেছে সুইমিং পুল। দেখো গাইজ কত বড় হয়ে গেছে। গাইজ দেখো ইতিমধ্যে সুইমিং পুলটা কত ফুলে গেছে, আরো অনেক ফুলবে। গাইজ আমাদের নিচের পার্ট ফুলে গিয়েছে, এখন আমরা উপরের পার্ট ফুলাবো। আল্লাহ হাওয়া সব বেরিয়ে গেল। তুমি কি করলা? কেমনে লাগাই দেখছো গাইস, কিচ্ছু পারে না। এত কষ্ট করে ফুলাইলাম, লাভটা কি হলো? গাইজ এইটার নিচের পার্টটা আমি কোনোভাবে খুলে আবার লাগাইতে পারতেছি না। আমি খোলার সাথে সাথে সব হাওয়া বের হয়ে যায়। সো এখন এটা জয় আর ঋতু ট্রাই করবে, দেখি পারে কিনা। পারছো পারছো? হ্যাঁ লাগাইছি। ইয়েস ফাইনালি গাইজ আমাদের নিচেরটা হয়ে গেছে, এখন জাস্ট আমরা উপরেটা ফুলাবো। গাইজ আমাদের দুইটা লেয়ার ফুলানো ডান, এটাও ফুলানো ডান, এটাও ফুলানো ডান, এখন জাস্ট এইটা ফুলানো বাকি। সো জয় সাহেব তাড়াতাড়ি দিয়ে দাও বাতাস। এই তো গাইস এখন এইটা ফুলে স্টার্ট হয়ে গেছে। এটা ফুলা হয়ে গেলে দেন আমাদের সুইমিং পুলটা কমপ্লিট হয়ে যাবে। গাইস আমাদের সুইমিং পুল ফুলানো কমপ্লিট। দেখো গাইস আমাদের সুইমিং পুলটা কত বড়। আজকে এই সুইমিং পুলে গাইস আমরা আইস পুল চ্যালেঞ্জ করব। টিম রাকিব হোসেন চলে আসো। দেখি গাইস সবাই এটার মধ্যে ফিট হয় কিনা। আসো তো। ওরে গাইস ইজিলি ফিট হয়ে গেছে, ইজিলি। ওয়াও গাইস কি মনে হয় আজকে আমাদের মনে হয় শীতে কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? হ্যাঁ। এই আমি তো ভাবতেছি আমি এটাতে সুইম করব। কি বলো, সুইম করা যাবে না? হ্যাঁ যাবে তো, এটা অনেক বড়। আর মামি আমি তোমার সাথে রেস করবো, সুইমিং রেস। রেসে তো আমিই জিতবো। আমি জিতবো আমি। ঋতু সুইমিং পুলটা তোমার কেমন লাগছে? এইটা আমার অনেক ভাল লাগছে। এটা যদি আমি ছোটবেলা পাইতাম আমি আরো অনেক বেশি খুশি হইতাম। ছোটবেলায় এরকম একটা সুইমিং পুল পাইলে তো আমরা অনেক সুইম করতে পারতাম আর এনজয় করতে পারতাম। আমাদের বেলা এগুলো দেখি নাই। ছিলই না এগুলা। হ্যাঁ। জয় তোর কাছে কেমন লাগছে? আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। এটাতে আমি আর আমার বউ একসাথে সুইম করতে পারবো। মানে সবকিছুর মধ্যে বউরে নিয়ে আসতে হবে। তা তো কি হইছে, সুইম করবো না একা একা সুইম করবো নাকি? বউ পাগলা হয়ে গেছস। গাইজ আমাদের সুইমিং পুল তো রেডি। এখন গাইজ আমরা এই সুইমিং পুল নিয়ে যাব রুফটপে, তারপর পুরো সুইমিং পুল পানি দিয়ে ভরবো। তারপর গাইজ এর মধ্যে দিব অনেক বড় বড় বরফ। সো গাইজ আমাদের হাতে সময় কম, তাড়াতাড়ি ছাদে যেতে হবে। গাইজ তাড়াতাড়ি বের হও বের হও বের হও, রেডি হও গাইজ। গাইজ এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই সুইমিং পুল নিয়ে রুফটপে যাওয়া। ভাই রে ভাই সুইমিং পুলটা অনেক বড়। পারবা মামা, পারবা তুমি। আর এটা অনেক ভারী। গাইজ এখন যেহেতু আমরা সিঁড়ি দিয়ে উঠবো, এত ভারী একটা সুইমিং পুল আমি একা নিতে পারবো না। এর জন্য গাইজ ফুল টিম রাকিব হোসেন আমাকে হেল্প করতেছে। দেখো সবাই ধরে রাখছে, ধরে রাখো। চলো চলো গাইজ আমরা যাবো, পারবো ইনশাল্লাহ, উই ক্যান ডু ইট। আসো সাবধানে আসো। গাইজ এই জায়গা দিয়ে ঘোরাটা অনেক টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য। আসো গাইজ ফাইটটা যাতে না যায়। গাইজ এটা ঘুরতেছে না। ইয়েস ইয়েস পারছি আমরা। ফাইনালি গাইস সুইমিং পুল নিয়ে চলে আসলাম আমাদের রুফটপে। সো আমরা আমাদের সুইমিং পুলটা এই জায়গাটায় সেট করব গাইস। গাইজ এখন আমরা আমাদের সুইমিং পুল পানি দিয়ে ভরে ফেলতেছি। গাইজ এইখানে ঋতু সুইমিং পুলে পানি ভরতেছে আর বাকিরা সবাই বসে বসে কি দেখতেছে বুঝলাম না তো। কতদিনে পানি ভরবে এটাই দেখতেছি আমরা। হ্যাঁ, কয় বছর লাগবে ওটাই ভাবতেছি। গাইজ যেহেতু সুইমিং পুল অনেক বড়, সো পানি ভরতে একটু তো সময় লাগবেই লাগবে। এই জন্য এত সময় আমার তো মনে হচ্ছে কালকে ভরবে, আজকে না 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 ভরবে, 5 মিনিট ওয়েট করে ভরে যাবে। অলরেডি দেখো গাইজ কতটুকু ভরে গেছে। গাইজ ঋতু আর অন্তরা সুইমিং পুলে পানি ভরতে ভরতে আমরা ছেলেরাই গিয়ে নিচের থেকে বরফ নিয়ে আসবো। ওকে গাইজ? ওকে। আর গাইজ বরফের সাইজ অনেক বড়। সো চলো তোমাদেরকে বরফ দেখাই আসো। গাইজ দেখো আমার সামনে কি, এগুলো হচ্ছে গাইজ বরফ। বরফগুলো আমরা ঢেকে রেখেছি। সো তোমরা কি বরফগুলো দেখার জন্য রেডি? এগুলো বড়। হ্যাঁ এগুলো বরফ। এতগুলো কেমনে নিব বাবা? গাইজ অনেকগুলো বরফ নিয়ে আসছি, তোমাদের দেখাই। দেখো গাইজ দেখো কত বড় বড় বরফ। ও মাই গড, এটা তো আগে নিয়ে পারতাছি না। তুই কেমনে দিব এটা? ধর না একটু ধর ধর। বাবা ঠান্ডা কেমন করবো? গাইজ আমি নাড়াইতে পারতাছি না। তুই কি করবে এখন এগুলা? আল্লাহ
এত বড় বরফে নিয়ে তো গাইস বিপদে পড়ে গেলাম। গাইস এখানে অনেক স্ট্রাগল চলতেছে, আমি বরফ নাড়াইতে পারতেছি না। ওরা একটু হেল্পও করে না, দাঁড়ায় আছে। ধর ধাক্কা দে। এখন কি করবা? ভাইগে গেছে গাইস, এখন হেল্প হবে নিতে। চলো চলো চলো, একটু একটু করে আলগাও আলগাও, আসো আসো আসো, আলগাও আলগাও, সবচেয়ে বড় তো জয় দাও। না ছোট তোমার কাছে ধরো না, ধরো 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 ধরো। যাও এই দুইটাই কাজ তুমি কুলে, আমি আসতেছি। যাও সাবধানে যাও, ভালো মতো যাইতে বলছিলাম। গাইস আমি সব থেকে বড় বরফ নিয়ে যাচ্ছি, চলো তাদের রুফটপে যাই। আমার হাত পুড়ে যাচ্ছে গাইস, ঠান্ডায় দৌড়তে দৌড়তে দৌড়তে। গাইস আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। বাবারে, ও আল্লাহ, আমি মরে গেলাম, আমার হাত বরফ হয়ে গেছে গাইস। ও মাই গড, অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা গাইস, আরো তো অনেক বরফ আছে, ওর এতটুকু বরফ দেখেই ভয় পাচ্ছে। কি? হ্যাঁ আর আনতে হবে না। এতগুলা বড় পারছে, এতগুলা। গাইস এখন এই বড় বড় বরফগুলো আমি এই যে এই শাবাল দিয়ে ভাঙবো। গাইস আমি ড্রাম নিয়ে আসছি, এখন এই বরফগুলো সব ড্রামের ভিতর ঢুকাবো। গাইস পুরো 1 ড্রাম বরফ নিচে, আর এই ড্রাম্পের সুবিধার কারণে আমি অনেকগুলো বরফ একসাথে উপরে নিয়ে যেতে পারবো। তো চলো এগুলো তাড়াতাড়ি করে পুলে ঢেলে দেই। গাইস দেখো কত কত বরফ নিয়ে আসছি। ও মাই গড, এতগুলো বরফ। গাইস অনেক বরফ। আরে ভাই, পানি তো এখনই ঠান্ডা, আর কত বরফ দিবা? আরো অনেক বরফ আসতেছে বোন। আর দিও না, আমাদের শরীরটা পুরো জ্বলে যাবে ঠান্ডা পানিতে। প্লিজ আর দিও না প্লিজ। আসলে গাইস পানি অনেক ঠান্ডা হয়ে গেছে। ও মাই গড, আর দিও না প্লিজ। না না, বরফ তো আরো দিতে হবে, কিছু করার নাই। কেন? না না, আমি আরো বরফ নিয়ে আসতেছি। নিয়ে আসতেছি। গাইস আরো এক বালতি বরফ নিয়ে আসছি, দেখো গাইস আমার তো মাথা ঘুরতেছে। ঢাইলো না, দিও না দিও না, জায়গা নাই। এবার তো শেষ করো। আর একটু বরফ দিব, বেশি দিব না। আর একটু। মাম্মা আমাদের কি হবে যদি তুমি এতগুলো বরফ দাও? দেখো অলরেডি আমার ঠান্ডা লাগতেছে, পানি অনেক ঠান্ডা গাইস, বরফের মতো পুরা। গাইস অলরেডি আমি 3টা বড় বড় বরফ দিছি, আর এখন দিব লাস্ট বরফ। এই দেখো গাইস, এখানে আমি আরো একটা নিয়ে আসছি, এটাই লাস্ট। ধরো একটু ধরো। মামা দিও না। আরে চলো তো যাই, ধরো তো, ধরো 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 ধরো। দেখুন অনেক ভালো, যাইতে যাইতেছে না এখানে। গাইস দেখো কত বড় একটা বরফ দিয়ে দিলাম। আমার হাত শেষ গাইস। শুনো না, এখন তো আমাদের বসের জায়গা নেই, তাহলে ওরা এখানে থাকবে। না না না, আমরা তারপরে বসতে পারবো। তুমি আগে যাও 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 যাও। গাইস ফাইনালি সময় চলে আসলো, এখন আমরা টিম রাকিব হোসেন চলে যাচ্ছি আইস পুলে। আমার গাইস অনেক বেশি ভয় লাগতেছে, কারণ এই পানি অলরেডি গাইস অনেক ঠান্ডা হয়ে গেছে। আমার মনে হচ্ছে -50°C। কি বলো গাইস? এই বরফটা তো তুমিই দিছো, তোমার আবার ভয় করে কেন? এই যে দিছি তাই ভয় লাগতেছে। ওকে গাইস কথা কম, এখন চলো আমরা আমাদের আজকের এই চ্যালেঞ্জটাই স্টার্ট করি। তুমি কি দেখতেছো? বরফ দেখতেছি। পানি কেমন ঠান্ডা লাগতেছে? অনেক ঠান্ডা, আর আমি ভাবতেছি আমি অনেক অসুস্থ, বুঝছো, আমার ঠান্ডা লাগছে, জ্বর আসছে, তা আমি হচ্ছে রুমে চলে যাই। তোমরা কেন? না 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 না, সবাই মিলেই চ্যালেঞ্জটা করব। অনেক ঠান্ডা পানি, এখানে কিভাবে নামবো? আমরা যেভাবে নামবো তুমিও ঠিক সেভাবেই নামবা। ফাইনালি গাইস এখন আমরা এই আইস সুইমিং পুলে নামবো। আমার তো গাইস অনেক বেশি ভয় লাগতেছে, দেখো গাইস কত কত আইস, আর অনেক আইস ছিল যেগুলো গাইস পানির সাথে গলে গেছে। ও মাই গড, পানি অনেক ঠান্ডা, একটু ধরে দেখো। মামা আমি নামবো না মামা। না নামতে হবে, কি নামবি না? অনেক ঠান্ডা। না না এই তো ওর হিঙ্গুল পরে এইভাবে আবার। থাক থাক থাকলে বলে না। আচ্ছা, ওকে আচ্ছা, আমি বলি সবার আগে তুমি নামবা। ওকে গাইস, সবার না না সবাই একসাথে নামবো না। চলো 3 2 1 টান টান। আসো 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 গাইস, এইটা অনেক ঠান্ডা। গাইস চলো এখন সবাই একসাথে বসি। তোমরা কি বসবা না? গাইস আই এম ট্রাইং, দেখি পারি কিনা। ও ও মাই গড,
আল্লাহ, ও গাইস এটা এত ঠান্ডা। ও বসো, আমি একা কেন বসবো? বসো 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 মামা গাইস এটা অনেক ঠান্ডা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। না না বাইরে যাও না না না, বাইরে গেলে আউট হয়ে যাও। বসো বসো মেন্টালি প্রিপেয়ার হই নাই তো, মেন্টালি প্রিপেয়ার হই নাই। ওকে গাইস, আমি কোনো জোরাজোরি করবো না, সবাই ঠান্ডা মাথায় বসো। বসো বসে 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 কাজ করতেছে না, কাজ হয়ে গেছে। প্রেশার দিতেছে। গাইস আমি বসে পড়ছি গাইস, ইউ ক্যান ডু ইট ঋতু, ইউ ক্যান ডু ইট। বসো 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 বসো, আল্লাহর নাম নিয়ে বসে পড়ো। বসো বসো ও গাইস অনেক খারাপ লাগতেছে গাইস। ও মা গো, আমার পুরো বডি গাইস জমে গেছে। বন্ধ হয়ে গেছে গাইস। গাইস এই বরফে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাইস, আমার অর্ধেক বডি গাইস পুরো অবশ হয়ে গেছে। আর এখানে দেখেন অন্তর এখনো বসেই নাই। আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, প্লিজ আরে আমাকে বসো। বাঁচাও, আমি মরে যাব। আরে মারবো না, বসো 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 বসো। গাইস অন্তরা কান্না করে দিচ্ছে। বসো। বসতে সমস্যা হচ্ছে। কি বলবো, সব জমাট হয়ে গেছে দেখেন। জমাট হয়ে গেছে। জমাট হয়ে গিয়েছে। রিকো তোমার ফিলিংস কি বলো? কিছু বলার ভাষা নেই, হাত পা সব ফ্রিজ হয়ে যাইতেছে। গাইস ফাইনালি অন্তরা এখন বসে, ইউ ক্যান ডু ইট। পারবে পারবে পারবে। ও বাবা, কেমন লাগতেছে বলো তো? নাথিং টু সে, কিছু বলার নাই। গাইস জীবনের ফেসটা দেখো, জীবনের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়ে যাচ্ছে। মামা আমি কি ভুল করছিলাম আমাকে একটু বলো। কেন ভুল? এটা তো চ্যালেঞ্জ। আমি লড়তে পারতেছি না, ইস, অনেক ঠান্ডা। গাইস যেহেতু এখানে অনেক ঠান্ডা, আমার মনে হচ্ছে না আমরা বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবো। আমার অর্ধেক বডি গাইস অবশ হয়ে গেছে। আচ্ছা শুন, আমরা কি কোনো ভুল করছি বলো তো? আমরা কোনো ভুল করছি? না না, কেউ কোনো ভুল করো নাই তো। তাহলে আমাদেরকে এই শাস্তি কেন দিলা তুমি? আর এটা শাস্তি না, এটা মজার একটা চ্যালেঞ্জ। এখানে তো আমাদের হেটার্সদের বসানো উচিত ছিল, আমাদেরকে কেন বসাইছো? গাইস যেহেতু কান্না করতেছে। গাইস আপনারা বুঝবেন না, এটা কত ঠান্ডা, ঠান্ডার উপর দিয়ে শরীর জ্বলতেছে, এমন কিচিমিচি কিচিমিচি করতেছে। কিচিমিচি কিচিমিচি। ও ভিতরে সব কিচিমিচি কিচিমিচি করতেছে। আরেকজন দেখেন দাঁড়াইছে কেন? বসা উচিত আমাদের সাথে। আমি আর বসে থাকতে পারতেছি এই যে দেখেন গাইস, জীবনে দাঁড়ায় গেছে। কি রে মামা ছোট মরিচের জাল শেষ, ছোট মরিচ লিস্ট হয়ে গেছে, আমি আর পারবো না। গাইস, এখন আমরা একটা মজার গেম খেলবো। সেই গেমটা হচ্ছে বরফ পাসিং গেম। যার হাতে মিউজিক বন্ধ হবে তার জামার ভিতর বরফটা ঢুকাই দিব। ওকে গাইস, পাস খেলে কেমনে? এই যে এমনি পাস পাস গাইস, আসলে বরফ ধরে রাখা যাচ্ছে না, অনেক হাত জ্বলতিছে। ওকে সবাই রেডি? Yes. ওকে মিউজিক প্লিজ। চলো চলো, পাস করো পাস করো পাস করো। দেখা যাক গাইস কার হাতে মিউজিকটা বন্ধ হয়। নাচো নাচো, তুমি না তো। দেখা যাক গাইস কার হাতে পাস হয়। তুমি না গাইস, জীবনের হাতে বন্ধ হইছে। বাবা নিজের চোখে দেখছি তোমার হাতে বন্ধ হইছে। কতবার এটা 9 চাপি হলো আমার সাথে গাইস। ও মা গো, ঠান্ডা আরো সুইমিং পুল খেলবা। পানি দিয়ে দাও। ও মাই গড গাইস, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এবার বের করে ফেলি। না, এক মিনিট। আল্লাহ গাইস, ও আর জীবনে খেলবে এগুলা? আরে পচা গেম খেলবো না। গাইস আপনারা যারা দেখতেছেন প্লিজ গাইস এই ভিডিওতে 5 লাখ লাইক করে দেন গাইস। আমার পেট টেট সবকিছু ফুটো হয়ে যাচ্ছে গাইস। ও মা গো, অনেক ঠান্ডা ছিল। গাইস আমার বডি আমি আর ফিল করতে পারতেছি না, এর জন্য পানির মধ্যে একটু ওয়ার্ম আপ করতেছি গাইস। আমার পেট আমার পা আমি কোনো কিছুই গাইস ফিল করতে পারতেছি না। দেখো আমার পাটা দেখো। ও মাই গড গাইস, আমার পা পুরো কেমন জানি হয়ে গেছে, চিপটি মারলেও বুঝতেছি না। মামা আমার পাও তো অবশ্যই গেছে, আমার বউর সাথে ঘুরবো কেমনে আমি? সেটাই তো গাইস, এই লুলাকে কি কেউ বিয়ে করবে বলেন আপনারা? মামা আমাকে বাঁচাও। তোমরা দুজনে পাগল হয়ে গেছো, তোমাদেরকে পাগলখানায় যাওয়া উচিত। সাথে তোমারও যাওয়া উচিত। আমার তো যাইতেই হবে, মাস্ট বি। তোমাদের সাথে থাকতে থাকতে তো আমার মাথাও খারাপ হয়ে যাচ্ছে। গাইস অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে গাইস। গাইস সোশ্যাল মিডিয়ায় দেখি সেলিব্রিটিরা আইস বাত নাই, সো আজকে আমি এখন এটা ট্রাই করব। দেখি গাইস এটা আমি পারি কিনা। আমার সাথে কে কে ট্রাই করবা? তুমি একাই করো। কেউ করবি না? না। তুমি পারবা কেন? তুমি কি বড় সেলিব্রিটি? আমি সুপার সেলিব্রিটি, বাংলাদেশের নাম্বার 1 সেলিব্রিটি। বিসমিল্লাহ, আমি ডুব দিয়ে বলবো কেমন লাগে। Okay, okay. 3 2 1 এন্ড লেটস গো। বেশিক্ষণ থাকতে ওয়াও, অনেক মজা লাগছে। তোমরা ডুব দাও, ভালো লাগবে ভালো লাগবে। দাও দাও, দেখে আরো সুন্দর হয়ে গেছো ডুব দেওয়ার পর। তুমিও দাও তুমিও দাও। আমি বলি দাও, ভালো লাগবে। না, লাগবে। দাও গাইস, অনেক ভালো লাগছে। আরেকটা ডুব দেই। হ্যাঁ দাও দাও দাও।
ও গাইস দেখো আমি ফর্সা হয়ে গেছি সেলিব্রিটিদের মতো। ওয়াও মাথাও হ্যাং হয়ে গেল গাইস। এতক্ষণ বডি হ্যাং হয়েছে, এখন আমার মাথাও হ্যাং হয়ে গেছে। মাথা ঘুরিতেছে আমার। ভাই তুমি তো আমার মান সম্মান ডুবাই দিবা। তোমার জামাই এই পানির মতো ডুব দিল আর তুমি উপরে বসে আমার নাটক করতেছো। না 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 গাইস, মান সম্মান ডুবাইছি, কিন্তু জীবন বাঁচানো ফরজ। আমি আমার জীবনটা বাঁচাইতে চাই। এই ছোট মরিস তুই কি আজকে তো কোনো পাওয়ারই দেখাইতে পারতাছস না। গাইস এইখানে ঋতুর পা চেক করতেছে কি বোন পা ফিল হয়? না আমার মনে হচ্ছে না আমার পা আছে। গাইস সবার পা অবশ্যই গেছে। আর এইখানে দেখেন জাহিদ হাসান জয় একবারে চিল রিল্যাক্স। আমাকে বলতেছো তুমি? হ্যাঁ হ্যাঁ আমি একদম চিল রিল্যাক্স, বিয়ে করতে হবে আমার। আমি তো ভাবছিলাম এইখানে নামার পর ওর বিয়ের স্বাদ মনে হয় মিটে যাবে, এদিকে এখনো বিয়ে করতে চায়। গাইস এখন আমরা অনেক মজার একটা গেম খেলবো। সেই গেমটা হচ্ছে মিস্ট্রি বল চ্যালেঞ্জ। আমাদের এখানে গাইস অনেকগুলো বল শো করা হবে। সেই বলগুলোর মধ্যে কিছু বলে ভালো জিনিস লেখা থাকবে, কিছু বলে খারাপ জিনিস লেখা থাকবে। দেখি আমাদের টিম রাকিব হোসেনের মধ্যে কার লাক কি। ওকে গাইস? ওকে গাইজ আমি বল মারবো, দেখি কার কপালে কি পাই। ওকে মারো মারো মারো। গাইস 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 কি নিব বলতেছি নাই। এই যে বল নিবি সেই নাই, যে যেটা নিবি সেই নাই। কয়টা নিতে হবে? Yes, yes, আমি পাইছি। যে কোনো একটা গাইস আমি পেয়েছি 1000 টাকা। মামা আমি আমার রক্তান খাচ্ছে গাইস। আমার বলটা মারি দিয়া তো তাহলে আমার রক ঠিক হয়ে যাবো। এটা আমি পাইছি, এটা আমার। কিন্তু ঋতু কি পাইছস? আমি আমারটা দেখাই মামা। ডিম ঋতু ডিম পাইছস? ঋতু মরিচ তুই কি পাইছস? 500 টাকা। জয় পাইছে 500 টাকা। তুই সেফ। ও সেফ। আমি 1000 টাকা পাইছি। মিথ্যুক। মানে 10,000 না 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 চল এখন আমরা আমাদের ডেয়ারগুলো কমপ্লিট করি। গাইজ এখন ডেয়ারের পালা। প্রথম ডেয়ারটা করবে অন্তরা। অন্তরা পেয়েছে আন্ডা। এই নাও। কোন সময়? এই চুন্নি। এটা তুমি আমার সামনে থেকে এই, নিয়ে গেছিলা, এটা guys, আমার ছিল, তুমি নিছিলা আমার থেকে, আমি আমারটা নিয়ে নিছি। গাইজ 1000 আমি পাইছি, আপনারা না। পাইছেন আমিও জানি। নাও। না না না, এটা তুমি আমার এইখান আচ্ছা থেকে নিয়ে তোমরা সবাই গেছিলা। বলো তো 1000 কে পাইছিল? ওরা কি দেখছে নাকি, ওরা কি জানে? অঙ্করান্ডি পাইছে। হ্যাঁ তুই বল। দেখছো? মামা পাইছে। যে আমার বিয়ের পক্ষে থাকবে তাকে আমি ভোট দিব। আমি তোর বিয়ের পক্ষে। হ্যাঁ জয় অঙ্করান্ডি পাইছে না। আজকেই হোক। ওকে গাইজ বুঝলে গেলাম এই যে আমি ডিম খেতেছি। দেখেন আমি অনেস্ট। ডিম ফালা দিও না আবার। এই না Yes! এখন হচ্ছে না না মামা না। এখন ডিতো খাবে কাঁচা মরিচ খাও। তোর কাঁচা মরিচ আমি কেন খাবো? খা তুই। না খা 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 খা। না না খাতা দি খা। এই তাড়াতাড়ি খাস না কেন? একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ জয় শুনো, তুমি আমার কাঁচা বস্তু যদি খাও, আমরা আজকের থেকে সব সময় তোমার সাপোর্টে থাকবো বিয়ের পক্ষে। সত্যি এমন হবে মামা? আমি জানি না, তুই জানো, তোর ব্যাপার। আমি স্লোগান শোন, দিব তোর মাকে তো প্রত্যেকদিন। রাজি করাইতে হবে না, তো ঋতু পারবে। আমি প্রত্যেকদিন স্লোগান দিব। গাইস দেখো বিয়ে করার জন্য মরিচও খেয়ে ফেলতেছে। আল্লাহ রে আল্লাহ। গুঙ্গু কমো কমো। প্রমিস প্রমিস কাটতে কাটতে বল। প্রমিস। ওকে গাইস এখন আমি টাকা বুঝিয়ে দিব। এই 500 টাকা পেয়েছে জাহিদ হাসান জয়, আর এই 1000 টাকা পেয়েছিলাম আমি, কিন্তু এখন এটা নিয়ে যাচ্ছে চুন্নি অন্তরা। 1000 টাকা জিতার জন্য আমি এখন বাড়িতে ছিলাম, আমি এখন চলে যাই। এই, কি বলে এগুলা? কাল হবে না। না তুমি থাকবে আমাদের সাথে। না বসো আচ্ছা আমি বসো কষ্ট করি, বসো, 1000 টাকা তো বসো। পাইছি। গাইস এখানে থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমারও মনে হচ্ছে গাইস আর কিছুক্ষণ থাকলে বেঁচে থাকবো না, মরে যাবো গাইস। জয়ের বিয়েটাও খেতে পারবো না। না না আমার বিয়ে খাইতে হবে, জানি না আমি। অনেক খারাপ লাগতেছে গাইস, তাই আমি ভাবছি পানি দিল কে আমারে? পানি দিল কে? গাইস এখন আমি ভাবছি আমরা সবাই মিলে একটু গেম খেলি। চলো গাইস এখন আমরা খেলবো সাবান ঘষার গেম। তাহলে শরীরটা একটু গাইস মুভমেন্ট করবে আর একটু এনার্জি পাবো মনে হচ্ছে গাইস। চলো খেলি গাইস। অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। সো এখন আমরা খেলবো সাবান গেম। এই সাবান গেমটা হচ্ছে শরীরে ঘষতে হবে। যার সাবান গাইস আগে শেষ হবে সে হবে উইনার। ওকে গাইস? আর যে হবে উইনার সে পাবে 10,000 টাকা। গাইস এখন সবাই একটা করে সাবান নাও ঋতু নাও। ওকে গাইস আমরা সবাই একটা করে সাবান নিয়ে নিলাম, আর এখনই ঘষা শুরু করছে। এই গেম শুরু হয় নাই তো? কি হয় না? 3, 2, 1 and start. গাইস গেম স্টার্ট। যে করে হোক গাইস এই সাবানটা বাবা কামড়ে ঢোকা যাবে না মামা। উই, এবার সাবান গেল কই? আমার সাবান দাও।
সাবান ঘষো 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 সাবান ঘষো 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 গাইস সাবানটা ঘষতে শেষ করতে পারলে জিততে পারবো আমার প্যান্টে ঘষতেছে এই আমার প্যান্টের মধ্যে সাবান ঘষি কে কষ্ট বলছো স্যার আমিও তো তোমার গায়ে ঘষতেছি, তুমি তো বলো না গায়ে ঘষতে হবে। ওই গাইস এক কাজ করে ঋতুর মাথা চুল বেরো পড়ো ওকে গাইস সাবান ঘষতে 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 মাথাটা খারাপ হয়ে যেতেছে গাইস অলরেডি দেখো আমার সাবান অনেকটু শেষ এই ছোট জ্বলতেছে ভাই তোমার গোসল করে দিতেছি মামা। গাইস দাও সবাই আমার উপরে সাবান শেষ করতেছে ভাই তোরা তো উপরে সাবান শেষ কর তোমার উপর ঘষো 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 গোসল গাইস আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হয় না আমি 10,000 টাকা জিততে পারবো, বাট তাও চেষ্টা করতেছি যাতে জিততে পারি। আমার চুল মুল সব পইরা যাইবো ভাই আমার সাবান সব থেকে বেশি ছোট দেখি আরো ছোট করতে হবে না 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 তুই এতক্ষণ আমার ঘষছস আমার চলে দেই বাবা জীবনে দিছি জীবনে দিছি গাইস দেখো ওর মাথা ক্লিন করে দিচ্ছি আপনারা ওকে এখন বিয়ে করতে পারবেন না না আমার মাথা ক্লিন আছে গাইস সবাই ঘষো না এই যাটা তো সবার শেষ, আমি জিতে গেছি। গাইস অন্তর সামনে নিচে পড়ছে কই নাই, খুঁজে বের করতে পারলে বের করো। আমার সাবান শেষ গাইস। যার সাবান হারাবে সে ডিসকোয়ালিফাই না না না, আমার তো হারাই নাই। এই যে অন্তর সাবান এখনো পুরো আছে ধরো গাইস এই সাবান শেষ হইতাছে না, এত ঘষতেছি তারপরেও। গাইস অনেক ঘষছি কিন্তু তাও আমারটা ছোট হইতাছে না, দেখি তোমারটা দেখি, দাও না এই যে দেখি। আমার সাবান অর্ধেক শেষ ওই শেষ 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 চল গাইস, এত কষ্ট করে লাভ কি, আমি তো জিততেই পারবো না, আমি জায়গা তো। ইয়েস একজন কই না গেছে একজন কই না গেছে গাইস গাইস জীবন বাঁচানো ফরজ, আমি আমার জীবন বাঁচাতে চাই। টাটা। গাইস দেখো ঋতুর প্যান্টটা সেইভাবে কাজে লাগাইতাছে আমার ভাই সাবান শেষ হইতাছে না, প্যান্টের কালার উঠে দিতেছে কিন্তু সাবান আর শেষ হইতাছে না। আমি একটু মুখ ধোবো, আমার সাবান চোখে গেছে। এই নাও। না না, এই পানি ভালো না। এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও ভাইয়া, আমারে দাও। গাইস আমার চোখ জ্বলতেছে একটু ডুব মারি এই ডুব মেরে তো গাইস আরো বিপদে পড়লাম সাবান আর চোখের ভিতর ঢুকতেছে দেখি দেখি তোমার সাবান দেখি। এই দেখো আমার সাবান আমারটা দেখে তো আমারটা বেশি ছোট। এই দেখো এই দেখো। তুই আমার চলে ডলছিস এতক্ষণ এই ভাই চুলে ঢালাও দিনে কোনো ওকে 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 ডলো ঘষো সাবান ঘষো 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 ও গাইস অবস্থা অনেক খারাপ গাইস আমার পা এত জ্বলতেছে আমি মনে হয় না বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবো বাট তারপর ট্রাই করতেছি গাইস গাইস আমি আমার বাপের জীবনও কোনোদিন এত সাবান ডলি নাই কিন্তু আজকে ডলতেছি কারণ আমার জিততে হবে আমারও শরীর ডলবো সাথে সাথে গাইস আমার জামা কাপড়ও ধুবো সব কিছু একসাথে হয়ে যাবে গাইস আমি সাবান ডলতে একদম হরে না গেছি গাইস তো আমার বউয়ের জন্য শুধুমাত্র এটা করতেছি গাইস আমি আর পারতাছি না, আমি এটা শেষ হইতাছে না, আমি আর থাকবোই না এখানে, আমি জায়গা। গাইস আরো একজন পার্টিসিপেন্ট কমে গেল এখন তো জিতবো গাইস আমি তুমি কেন আমি জিতবো কথা কম বলো, কাজে দেখাও। গাইস দেখো পুরো সুইমিং পুলের পানি সাবানের পানি হয়ে গেছে পুরো হোয়াইট কালারের হোয়াইট ওয়াটার আমি আর একটু পারতেছি না গাইস আমার পায়ের অবস্থা অনেক খারাপ গাইস শোনো না, ও কি করতেছিল জানো? কি করছে বরফের ভিতরে ঘষতেছিল সাবান। ও চিটারে বের করো। আমি আর একদমই পারতেছি না গাইস আমি এই চ্যালেঞ্জটা কুইট করলাম ভাই বাইচে থাকে পরে খেলবো এই দেখেন গাইস, জমা চিটিং করতেছে। আমি কই চিটিং করতেছি মামাই তো বলছিল ঘষাঘষি করতে আমি তো এটা করতেছি তুমি বরফে কেন সাবান ঘষতেছো? এটা হবে না, তুমি ডিসকোয়ালিফাই। না 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 দেখ ঋতু তোর সাবান কতটুকু আছে তোর থেকে আমার কম বেশি ছোট তোমারটা থেকে। আমারটা কম দেখ এক কাজ করে আমার কাছে একটা প্ল্যানিং আছে কি প্ল্যানিং আবার? আমি এটা জিতে যাই জিতার পর যে প্রাইজ মানিটা দিবে না ওটা আমরা অর্ধেক অর্ধেক করে ফেলবো না না না, তাহলে আমি জিতবো, সবাইকে বলবো আমি জিতবো, তুমি পরে ভাগাভাগি করে নিবো নি আমরা দুজন মিলে। ঠিক আছে ডিল সাবানটাকে ভাঙাই। গাইস আমাদের খেলা সেই কখন শেষ হয়েছে মামা আমাদেরকে এখনো প্রাইজ মানি দেয়নি সেটাই তো ভাইয়া কি করতেছে? মামা এখন আমাদের সাথে প্র্যাঙ্ক করছে ঋতু প্র্যাঙ্ক করছে মানে আমরা এত কষ্ট করছি আর আমাদের সাথে প্র্যাঙ্ক করবে এটা বললেই হয়ে গেল? চাতেই চলো ভাইয়ার কাছে যাই। তাড়াতাড়ি চল ভাইয়া মামা গেট খুলো গেট লাগায় রাখছে দেখছো? মামা ভেগে গেছে মনে হয় না বললেই কি হবে? তার কখনো মেনে নিব না। ভাইয়া কই? আরে ওর তো জ্বর চলে আসছে। জ্বর আসছে মানে? হ্যাঁ কি একটা গেম রাখছে দেখো না, জ্বরই চলে আসছে, আসো দেখে যাও। চলো চলো এই তুমি ঘুমাইতেছো কেন? উঠো মামা
আমাদের প্রাইজ মানি কে দিবে? ঘুমাইতেছি না, আমার জ্বর চলে আসছে আর গাইজ অনেক মাথা ব্যথাও করতেছে। কেন যে গাইজ আমি এই চ্যালেঞ্জটা করতে গেলাম, আর জীবনে গাইজ আমি এই চ্যালেঞ্জ করবো না, আর জীবনও না। এখন আমাদের প্রাইজ মানি দাও। জিতছে কে? আমি। তাহলে আমাদের কেন? মানে আমার বলতে ওর প্রাইজ মানে এখানে রেখে দিছি, সই নাও জিতু। ওকে, তো চল ঋতু আমরা যাই। চলেন গাইজ, যেহেতু ভাইয়া Bye bye. জ্বর আসছে আমরা ওখানে চলে যাই। সো গাইস, এখন হচ্ছে সময় প্রাইজ মানি ভাগাভাগি করার। হ্যাঁ ভাগাভাগি করবো, কিন্তু এর আগে আমার একটা কথা। কি কথা? যেহেতু আমি মেয়ে মানুষ, আমার কষ্ট একটু বেশি হয়েছে, ইভেন আমার সাবানটাও তোমার থেকে একটু কম ছিল, তাই আমি ভাবতেছি আমি 6,000 রাখবো, তোমাকে 4,000 টাকা দেবো। এটা কেমন কথা? কষ্ট আমরা বরাবরই করছি। না না, বরাবরই কখনো করিনি। তার উপর থেকে কিন্তু তুমি চিটিংও করছিলে, তোমার মনে আছে? বরফের মধ্যে সাবান ঘষতেছিলা। ঋতু এমন করিস না, আমরা সবাই বরাবর কষ্ট করছি। তো প্ল্যান ডিল, পাক্কা ডিল করছিলি। না না, পাক্কা ডিল তো হয়েছে, সেটাই কারাকারি করলে কিন্তু টাকা ছিঁড়ে যাবে, টাকা ছিঁড়ে যাবে। হ্যাঁ, যেই তো আমরা মানে তুমি চিটিং করছো, তাই তোমার 4,000 টাকা আর আমার 5,000 না 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 না, আমার টাকা দে। না, আমরা কথা হইছে, আমি বিয়ে করবো। আমি বিয়ে 4,000 টাকা দিয়ে বিয়ে করা যায়? আমি টাকা জমাইতেছি। আমি দে বিয়ের জন্য টাকা জমাইতেছি। শোনো, এখন এত গ্যাঞ্জাম না করে আজকের মতো না না না, কোনো দিন না। আজকের মতো ভিডিও এখানে আমরা শেষ করতেছি। পরবর্তীতে কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। না, আমার টাকা